রাজ্যে আবারও সামনে এলো দুর্নীতির অভিযোগ। এবার বিষয় আধার সংশোধন। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া পোস্ট অফিসে আধার কার্ড সংশোধন করার জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, এমন কথাই শোনা গেল স্থানীয়দের মুখে। একদিকে এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তারই মধ্যে আধার কার্ড দিয়ে উঠল এই দুর্নীতির অভিযোগ। তবে সাগরপাড়া পোস্ট অফিস নিয়ে অভিযোগ এই নতুন নয়। এর আগেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের এই পোস্ট অফিস ঘিরে। অভিযোগের পর আধার কার্ড সংশোধনে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নামমাত্র কয়েকদিনের জন্য বন্ধ থাকলেও স্থানীয়দের দাবি আবার সেই একই পথে হাঁটছে পোস্ট অফিসের কর্মীরা। যদিও নিজেদের কাজ আটকে যাওয়ার ভয়ে ক্যামেরার সামনে সেভাবে কেউ মুখ খুলতে চাননি, তবে স্থানীয় এক ব্যক্তি এই অসাধু কাজকর্মের কথা স্বীকার করে বলেন, বর্তমান সাগরপাড়া থানার অন্তর্গত একটা পোস্ট অফিসে শুনলাম আধার কার্ড সংশোধনের নামে বা আধার কার্ড তৈরির নামে এখানে একটা জালিয়াতি চক্র গড়ে উঠেছে। এটা সরকারি ফিজ 100 টাকা হওয়ার কথা, সেটা 500 থেকে 1000 2000 পর্যন্ত নিচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী আধার সংশোধনের জন্য বরাদ্দ রয়েছে নির্দিষ্ট টাকা, কিন্তু তার বদলে সাগরপাড়া পোস্ট অফিসের কর্মীরা তুলা আদায়ের মতো করে কাজ করে যাচ্ছেন। যেমন পারছেন তেমন করে টাকা আদায় করছেন। কখনো সেটা হচ্ছে 200, কখনো আবার সেটাই গিয়ে দাঁড়াচ্ছে 500 কিংবা 1000-এ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয় কেউ যেন আধার সংশোধনে কোনো অতিরিক্ত টাকা না দেয়। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয় সাগরপাড়া পোস্ট অফিসের পক্ষ থেকে। ক্যামেরার সামনে আসতে না চাইলেও আধার সংশোধনের দায়িত্বে থাকা এক কর্মী জানান, আধার সংশোধনের জন্য সরকারি ফি হলো 100 টাকা। এখানেও সেটাই নেওয়া হচ্ছে, অতিরিক্ত কিছু নেওয়া হয়নি। স্থানীয় বিজেপি নেতৃত্ব পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পোস্ট অফিসের বিরুদ্ধে এটা অভিযোগটা উঠেছে, সেখানকার লোকাল আজকে যারা মানুষ যারা আজকে এই অভিযোগটা করেছে, আমাদের যারা দলীয় কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি যারা যা আছে, আমরা খোঁজখবর নিব যে ঘটনাটা সত্যি না মিথ্যা, ঠিক আছে, সেটা জানা দরকার। এবং যদি সত্যি করে যদি এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমাদের প্রশাসনের দিক থেকে আমাদের দলীয় দিক থেকে যতটা ব্যবস্থা নেওয়া তার একটা সঠিক ব্যবস্থা আমরা নিই। কেন বারবার দুর্নীতির অভিযোগের আঙুল ওঠে মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে? কোনো কারণ ছাড়াই অভিযোগ করে তো আখেরে কোনো লাভ নেই ওই নিরীহ গ্রামবাসীদের। কিছুদিন ছাড়া ছাড়া কেনই বা পোস্ট অফিস কর্মীরা ক্ষোভের মুখে পড়েন? প্রশ্ন তো থেকেই যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।